আসসালামু আলাইকুম। আমরা আজ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসারেটিভ সেন্টেন্স করার চেষ্টা করব, বা সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করতেও পারবো। তো তার আগে আমরা এটা জানা দরকার আমাদের যে অ্যাসারেটিভ সেন্টেন্সটা কি। আমরা জেনেছি যে সেন্টেন্স দ্বারা স্টেটমেন্ট বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো মত, ভালো লাগা, মন্দ লাগা, কোনো বর্ণনা, কোনো বিবৃতি, কোনো ঐতিহাসিক সত্য, কোনো চিরন্তন সত্য, অভ্যাস, এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষে গিয়ে আমরা ফুল স্টপ বসাই, এবং অ্যাসারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় সাবজেক্ট দিয়ে, এবং তারপরে মুড ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলো বসে, তারপরে বাকি অংশগুলো। আর ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমরা হয়তো সবাই জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আহ্বান এগুলো বোঝায়, ইত্যাদি এগুলো বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই যাও ওখানে, প্লিজ দয়া করে আমাকে একটু পানি দেবেন, কখনো এই কাজটা করো না, সবসময় সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না বাবা। তাহলে কি উপদেশ, আদেশ, অনুরোধ এগুলো দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বুঝতে পারছি। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় বলা হয় কাজটা করো, ওখানে যাও, মানে তোমাকে বলা হয়, সামনে উপস্থিত অবজেক্ট বা সেকেন্ড পার্সনকে আসলে বোঝানো হয়, তাহলে যাও। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু সবসময় সেকেন্ড পার্সন ব্যবহৃত হয়, সেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টকে সাইলেন্ট রাখা হয় বা অনুপস্থিত রাখা হয়। যেমন কাজটি করো, তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, সেখানে ডু থাকে না, শুরুতে আমরা শুধু ভার্ব দিয়েই করি, এবং সেখানে সাবজেক্টটা আমাদের ব্যবহার করা হয় না, ওটা সাইলেন্ট থাকে। যা হোক, আমরা বলছি কাজটি করো, কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে, ডু দ্য ওয়ার্ক। তাহলে উই শ্যাল মেক ইট অ্যাসারেটিভ সেন্টেন্স। কাজটি করো মানে কি বোঝাচ্ছে? যে কাজটি করো, তোমার কাজটা করা উচিত, হয় না এখানে গো দেয়ার, সেখানে যাও, তোমার সেখানে যাওয়া উচিত। শুরুতে সাবজেক্ট ব্যবহার করছি, পরেই ভার্ব ব্যবহার করছি, এবং অ্যাসারেটিভ সেন্সে আমরা নিয়ে আসছি দায়িত্ব, কোনো কিছু করা উচিত না, কিন্তু ভার্ব দিয়ে শুরু করছি না, ডিরেক্টলি কিছু বোঝানো হচ্ছে না। তাহলে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কি বলতে, এটা কি নিয়ে আসতে পারি যে তোমার কাজটা করা উচিত, মানে কি কাজটি করো। তাহলে তোমার উচিত কাজটি করা, ইউ শুড, তোমার উচিত কাজটা করা, ইউ ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তাহলে মানে কি তোমার কাজটি করো। এটাকে কি আমরা আরও অন্যভাবে বলতে পারি না যে এই তোমাকে বলা হচ্ছে কাজটি করার জন্য, তোমাকে আহ্বান করা হচ্ছে কাজটি করার জন্য, শুরুতে সাবজেক্টই বসলাম, অ্যাসারেটিভ সেন্সেও থাকলো, অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে তোমাকে বলা হচ্ছে, এর ইংলিশ কি? ইউ আর টোল্ড বা ইউ আর আস্কড। এখন আমরা অনেকেই বলতে পারি আস্ক মানে তো জিজ্ঞাসা করা, এটা মানে তো বলা না। না, আস্ক মানে জিজ্ঞাসা করা, কিন্তু আস্ক মানে বলাও হয় বা আহ্বান করানো হয়। তাহলে তোমাকে বলা হচ্ছে ইউ আর টোল্ড, প্যাসিভ ভয়েসে করেছি, বা ইউ আর আস্কড, কি করতে? কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হচ্ছে? কাজটি করো, তোমাকে বলা হচ্ছে কাজটি করতে, ইউ আর টোল্ড, ইউ আর আস্কড টু ডু দ্য ওয়ার্ক, অথবা তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখন একটু পরের সেন্টেন্সে দেখি তো, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, মানে কি? কি ডিরেক্ট শুরুতেই ব্যবহার করা হয়েছে ভার্ব। অ্যাসারেটিভ করতে গেলে শুরুতে ভার্ব ব্যবহার করা যাবে না, সাবজেক্ট আনতে হবে, এরপর ভার্ব নিয়ে আসতে হবে, অ্যাসারেটিভ সেন্সে নিয়ে আসতে হবে। তাহলে কি কি করতে পারি? মানে কি তুমি সত্য কথা বলো, তাহলে তোমার সত্য কথা বলা উচিত। তাহলে ইংরেজি কি? তোমার উচিত, ইউ শুড, তোমার উচিত, ইউ শুড সত্য কথা বলা, স্পিক দ্য ট্রুথ,
তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। যা আছে সেটা যখন শুরুতে সাবজেক্ট না থেকে ভার্ব দেওয়া হয় সেটা ইম্পারেটিভ, আর তার আগেই যদি আমরা অ্যাসার্টিভ কিছু নিয়ে আসি, সাবজেক্ট নিয়ে আসি, কোনো অর্থ চেঞ্জ না করে যাই, তাহলে সেটা পরে দিয়ে তার আগে ওই সাবজেক্ট বা শুড নিয়ে আসলেই ওটা হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলা, আর তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। আবার আমরা কি বলতে পারি, তোমাকে বলা হচ্ছে সত্য কথা বলতে, এর ইংরেজি কি, ইউ আর টোল্ড। তোমাকে বলা হচ্ছে ইউ আর টোল্ড, অর ইউ আর আস্কড। তোমাকে আহ্বান জানানো হচ্ছে বা বলা হচ্ছে কি করতে, সত্য কথা বলতে, টু স্পিক দ্য ট্রুথ। তোমাকে বলা হচ্ছে সত্য কথা বলতে, টু স্পিক দ্য ট্রুথ। তাহলে একটু সাম আপ করতে গিয়ে আমরা বলছি যে যখন আমরা ইম্পারেটিভ করছি শুরুতে ভার্ব ব্যবহার করছি, তারপরে বাকি অংশটা এটাকেই যখন আমরা অ্যাসার্টিভ করব, আমরা অ্যাসার্টিভ সেন্সে নিয়ে আসব, এবং অ্যাসার্টিভ সেন্সে নিয়ে আসতে গেলে সাধারণত সাবজেক্ট করতে হয়। তাহলে ডু দ্য ওয়ার্ক, যেমন তোমার কাজটি করো, তাহলে কি তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। অথবা তোমাকে কাজটি করতে বলা হচ্ছে, ইউ আর টোল্ড, ইউ আর আস্কড টু ডু দ্য ওয়ার্ক। সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ। তাহলে কি তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। অথবা তোমাকে বলা হচ্ছে বা তোমাকে আহ্বান করা হচ্ছে সত্য কথা বলতে, ইউ আর টোল্ড, ইউ আর আস্কড টু স্পিক দ্য ট্রুথ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।